আমরা যারা রাজনীতি করছি দীর্ঘদিন যাবত ওই তাদের মধ্যে থেকে এই কমিটিতে কাউকে রাখা হয় না। এখানে যাকে সভাপতি করা হয়েছে উনি মালয়েশিয়ার যুব দলের কোনো পদে আজ পর্যন্ত নাই, ওনাকে ডাইরেক্ট সভাপতি করা হয়েছে এবং ওনার বর্তমানে ভিসা হচ্ছে ভিজিট ভিসা। আমরা রাজনীতি করি মালয়েশিয়াতে, আমাদের ওয়ার্ক ভিসা হোক যে কোনো বিজনেস ভিসা থাকতে হবে, ওনার হচ্ছে বিজনেস ভিসা। তো আমার প্রশ্ন মাননীয় আমাদের যে যুব দলের সভাপতি আব্দুল মুন্না ভাই আছে, যে উনি তাকে যে সভাপতি করলেন এটা উনি কি কোনো খোঁজ খবর নিয়ে করেছেন না কিভাবে করেছেন আমাদের জানা নাই। দ্বিতীয়ত যাকে রমজান আলী সাধারণ সম্পাদক করা হয়েছে, উনি দেখেন বিগত দিনে জামাতের সাথে সক্রিয়ভাবে ছিলেন, জামাতের সাথে ওনার ছবি আছে, দেখেন জামাতের এমপি হয়েছে ওনার সাথে ছবি আছে। বিভিন্ন সময় উনি মালয়েশিয়াতে জামাতের লোক নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করত। এখন দলের সুদিন সে এলাকায় নাকি চেয়ারম্যান নির্বাচন করবে, কিভাবে সে কমিটিতে আসছে এটা আমাদের বোধগম্য মনে হয়। তারপরে এই কমিটিতে যে 15 জন আছে, এর ভিতরে আমি যেহেতু মহানগরের রাজনীতি করি দীর্ঘদিন যাবত, আমি অনেককে চিনি না, মানে আজ পর্যন্ত আমি দেখিই নাই ভাই কমিটিতে নামে এসে বসে। আমাদের দাবি আমাদের মধ্যে থেকে যারা দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে যুবদল করে, দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে যুবদলটার আমাদের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ছিল না, এই দলটাকে সুসংগঠিত করার জন্য মিনাজ মন্ডল সাবেক সাধারণ সম্পাদক যুবদলের বর্তমান সভাপতি পদপ্রার্থী, উনি আমাদেরকে সকল প্রোগ্রামে সক্রিয় রেখে মালয়েশিয়ার রাজনীতিটা উনি পরিচালনা করছেন দীর্ঘদিন যাবত। দলের জন্য যখন যা প্রয়োজন হয়, কর্মীদের যখন যা প্রয়োজন হয়, বিপদে আপদে মিনাজ মন্ডল সবাইকে সহযোগিতা করেন। এবং আপনারা মালয়েশিয়াতে খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের অনুরোধ যে আমরা যারা রাজনীতি করি দীর্ঘদিন যাবত এগিয়ে আছি, তাদের মধ্যে ভোটের মাধ্যমে উনি কমিটি দেব। যুব দলের কাছে আমাদের অনুরোধ, উনি ভোটের মাধ্যমে আমাদের কমিটি দেওয়া, আমাদের যাকে সভাপতি হবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা মন গড়া কমিটি, একটা পকেট কমিটি আমরা মেনে নিতে পারি না। কারণ আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশে জাতীয়তাবাদী দল করি, জিয়া রহমানের আদর্শের দল করি, দেশনেত্রী আপসী নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার তার সে যেমন আপসীন, আমরাও তেমনি আপোষ করতে চাই না। আমরা চাই ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করা হবে, যে আসুক সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের কোনো আপত্তি নেই। এবং এই জায়গায় আরো যে নামগুলো আছে, এরা কেউ মহানগর যুব দলের কোনো পদে নাই, যেদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন শাখা কমিটি থেকে নিয়ে আসা হয়েছে, যারা ত্যাগী না। এখন আমরা যারা দীর্ঘদিন যাবত রাজনীতি করি, ত্যাগ আমাদের দলের বিষয়ে যথেষ্ট পরিশ্রম আছে। কারণ আপনারা যেমন বাংলাদেশে দেখেছেন স্বৈরাচার সরকার 2018 সালে বাংলাদেশের লিস্ট মালয়েশিয়াতে লিস্ট হয়েছিল, যারা যুবক বিএমপি করে তাদেরকে ওই দেশ থেকে পাঠিয়ে দেবো, তার মধ্যে আমার নাম ছিল। তো মিরাজ মন্ডল যে তার বিগত স্বৈরাচার আসলে আমলে 4টা মামলা হয়েছিল মালয়েশিয়া হাই কমিশনের মাধ্যমে, মালয়েশিয়াতে হয়েছিল। তো এই ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করে আপনি একটা কমিটি দিলেন, আপনারা যে সভাপতি হওয়ার যোগ্য নাই, যার কোনো যুব দলে কোথাও কোনো পদ নাই। তো এটা আমরা সাধারণ যারা যুব দল করে, আমরা যারা কর্মী ত্যাগী কর্মী, আমরা এটা মেনে নিতে পারছি না।